পিতা परमेश्वर धन्यवाद महान प्रभु যিশুর नामे और যিশুকে জানাই असंख्य असंख्य धन्यवाद। तो आज के एक वाक्य নিয়ে आलोचना करब परमेश्वर पितार वाक्य तारा प्रार्थना कर नेब। सृष्टिर मालिक सनातन पिता परमेश्वर आपनाके असंख्य धन्यवाद प्रभु যিশুর नामे और যিশুকে জানাই असंख्य असंख्य धन्यवाद। आज के प्रभु एक वाक्य নিয়ে आलोचना करছি आपनार वाक्य अपनी पवित्र आत्मा द्वारा बुझाबें प्रत्येक सन्तान के आमार विश्वास बुझिয়েছেন এই জন্য আপনাকে असंख्य धन्यवाद प्रभु যিশুর नामे। আর কি চাইবো না চাইতে আপনি सब কিছু দিয়েছেন আপনার একজাত জীবিত পুত্র উদ্ধারকর্তা प्रभु যিশুর नामे চাইছি आमेन। आज के जे वाक्যের বিষয়বস্তু अनेक मंडलीते आज के पवित्र आत्मा के आह्वान करा है स्वागत करा है। एसो पवित्र आत्मा आमार हृदय बसो पवित्र आत्मा एसो पवित्र आत्मा एसो बा पवित्र आत्मा पावार जन्य सभा अभिषेक पावार जन्य सभा आज एरकम होच्छे किन्तु शास्त्र की बोलछे कि आमरा पवित्र आत्मा के कि बार बार स्वागत करते हबे बार बार डाकते हबे आमादेरके। बाइबले एरकम कोनो कन्सेप्ट नहीं जे तुम्हें बार बार पवित्र आत्मा के डाकते हबे। अनेके आबार पवित्र आत्मा स्वागत करछे तीन रकम भावे, एक शब्देर द्वारा, दुई गानेर द्वारा, तीन प्रचारेर द्वारा। आज के আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। অনেককে আমি শুনি তারা পবিত্র আত্মা এসো আমার হৃদয়ে বসো, আজ কারা কারা পবিত্র আত্মা নেবে হাত তুলো। এই যে শিক্ষা এই শিক্ষা সব নকল শিক্ষা। এই শিক্ষাগুলো কপি করেছে, কেউ এরকম করেছে তার দেখে করেছে, কিন্তু সে কোনোদিন বাইবেল পড়ে দেখেনি যে পবিত্র আত্মা যেদিন আমি যিশুকে বিশ্বাস করি সেদিন আমার মধ্যে এসে বাস করে। পুরনো নিয়মে পবিত্র আত্মা আসতো আর যেত, কিন্তু নতুন নিয়মে পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মা পার্মানেন্ট আমাদের মানুষের মধ্যে এসে বাস করছে। আমরা এটা বোঝার জন্য প্রথমে একটা পদ পড়ব। আমরা যেন যে ভজন করি বা যে প্রচার করি যে আমরা বাক্যকে বলি শব্দের দ্বারা যেন আমরা বুদ্ধি সহকারে করি। গীত সঙ্গীতের 47-7 বলছে, কেননা ঈশ্বর সমস্ত পৃথিবীর রাজা, বুদ্ধি সহকারে স্তব করো। তাহলে যিনি সৃষ্টিকর্তা ঈশ্বর, যিনি জীবন্ত ঈশ্বর, আমরা সেই ঈশ্বরের কাছে আরাধনা করছি, ঈশ্বরের কাছে স্তব করছি। আমাদের ঈশ্বর না তো কাঠ, না তো পাথর, না তো কোনো কিছু মাটি, না তো গাছ, কিন্তু আমাদের ঈশ্বর তো জীবন্ত ঈশ্বর, যিনি সব কিছু জানতে পারেন, সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছু শুনতে পান তিনি। তাহলে সেই ঈশ্বরের কাছে আমরা স্তুতি করছি, সেই ঈশ্বরের কাছে আমরা গান করছি। তাহলে কপি করে কেন? শাস্ত্র কি বলছে, परमेश्वर কি বলছে, আমরা সেই হিসাবে যেন কাজ করি। 8 পদে বলছে, ঈশ্বর জাতিগণের উপরে রাজত্ব করেন, ঈশ্বর আপন পবিত্র সিংহাসনে উপবিষ্ট। ঈশ্বর পবিত্র আর তার সামনে আমাদেরকে যা কিছু করতে হবে সবই যেন পবিত্র তার। কারণ তুমি যদি পবিত্র না হও তাহলে ঈশ্বরের সামনে দাঁড়াতে বা ঈশ্বরের ভজন আরাধনা করতে পারবে না। এই জন্য আমাদের কি করতে হবে? প্রথম করিন্থীয় 14:15 একটা কথা বলছে, তবে দাঁড়াইল কি, আমি আত্মাতে প্রার্থনা করিব আর বুদ্ধিতেও প্রার্থনা করিব। আত্মাতে গান করিব, বুদ্ধিতেও গান করিব। আর অনেক পাস্টার লিডার যারা কি করছে, দেখা দেখি করছে, নকল করছে।
বলছে ও এরকম করছে, আমিও এরকম করব। কিন্তু সে কোনোদিন ভেবেচিন্তে বা ঈশ্বরের বাক্যকে না দেখে সেই কাজগুলো করছে। ঈশ্বর আমাদের অন্তরে বাস করেন। আমরা যদি দেখি 1 কোরিন্থী 3:16 বলছে, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির আর ঈশ্বরের আত্মা তোমার মধ্যে বাস করে? কখন থেকে বাস করা শুরু করলো? যখন আমরা প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করলাম, গ্রহণ করলাম, নিজেকে সমর্পণ করলাম, সেদিনই পবিত্র আত্মা আমার মধ্যে এসে বাস করলো। আর ঈশ্বর সেই পবিত্র আত্মার দ্বারা আমার মধ্যে স্ট্যাম্প লাগিয়ে দিল অনন্তকালের জন্য, যে এই অনন্তকাল এই পবিত্র আত্মার মধ্যে থাকবে। একটা পদ পড়ি, যোহন 14:16 বলছে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব। প্রভু যিশু বলছে যেন তিনি এক সহায় তোমাদিকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তাহলে চিরকাল যদি আমি পবিত্র আত্মা পাওয়ার পরে যদি চিরকাল আমার সঙ্গে থাকেন, তাহলে আমি ডাকবো কাকে? আমি ডাকছি কেন? সেটা আমার মধ্যে আছে না। বাড়িতে গেস্ট বসে আছে, আর তাকে যদি ফোন করে বলি কখন আসবে, তাহলে গেস্ট কি মনে করবে? আরে ভাই আমাকে অপমান করছে, অসম্মান করছে, আমি তো অলরেডি এসে গেছি, আবার কেন ফোন করে ডাকছে আমাকে? কিছু নিশ্চয়ই গড়বড় আছে। আজ পবিত্র আত্মা মানুষের মধ্যে এসে বাস করছে, যে যিশুকে গ্রহণ করেছে, ঈশ্বরকে বিশ্বাস করেছে, আর তারপরেও মণ্ডলীতে পবিত্র আত্মাকে ডাকছে। 12 জন শিষ্য যখন প্রচার করতে যেত, অবিশ্বাসের মধ্যে প্রচার করত। প্রথম মণ্ডলীর যে চার্চ একটা হতে পারতো না, এক জায়গা হতে পারতো না। সেদিন তাদের যে অ্যাক্টিভিটি ছিল আলাদা রকম, কিন্তু আজকে আমাদের সম্পূর্ণ আলাদা। আমরা একসঙ্গে একত্রিত হয়ে আমরা মণ্ডলী করছি। তো আমরা তো বিশ্বাসী হয়ে পবিত্র আত্মা যখন আমার মধ্যে আছে, আবার আমি ডাকছি কেন? তিনি তো চিরকাল থাকবেন বলেছেন। 3:6 বলছে, সেই আত্মাতে তিনি আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট দ্বারা আমাদের উপরে প্রচুর রূপে ঢালিয়ে দিলেন। আমাদের উপরে ঢেলে দিলেন তিনি সেই আত্মাকে, একেবারে আমরা পরিপূর্ণ ঢেলে দিলেন। তার মানে আমার মধ্যে আছে পবিত্র আত্মা আছে, আমার মধ্যে পবিত্র আত্মা আছে, আর সেটাকে যেন আমি ঠিক ধরে রাখতে। আমরা কখন পবিত্র আত্মা পেয়েছি? ইফিসীয় 1:13 বলছে, খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য ও তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাস করিয়া সে অঙ্গীকৃত পবিত্র আত্মার দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছে। 14 বলছে, সেই আত্মা ঈশ্বরের নিজস্বের মুক্তির নিমিত্ত, তার প্রতাপের প্রশংসার নিমিত্ত আমাদের দয়াধিকারের বায়না। প্রথমে তিনি কিনেছেন, মুদ্রাঙ্কিত করেছেন, তারপরে একেবারে বায়না দিয়ে, মূল্য দিয়ে আমাদেরকে তিনি পবিত্র আত্মা দান করে দিয়েছেন। কুশে মৃত্যুবরণ করেছেন মূল্য দিয়ে। যে আত্মার যিশুকে ঈশ্বর জীবন দিয়েছে, সেই পবিত্র আত্মা আমার তোমার মধ্যে এসে বাস করছে, যাতে আমি তুমিও জীবন পাই। অভিষেক পেয়ে গেছি, আবার অভিষেক চাইছি। বলছে আজকে অভিষেক সভা হবে, সবাই এসে বসো, যারা যারা অভিষেক পাওনি সবাই পাবে আজকে। আমরা অলরেডি মণ্ডলীতে যদি এই কথা প্রচার করি, মণ্ডলীতে যারা অভিষেক অলরেডি পেয়ে গেছে, পবিত্র আত্মা পেয়ে গেছে, তারপরে আবার তাদেরকে দিচ্ছি। আমরা যখন প্রথম বিশ্বাস করি যে পবিত্র আত্মা আমার মধ্যে এসেছিল, তারপরে যখন আবার পাস্টার লিডার সেই সভা করে পবিত্র আত্মা পাওয়ার জন্য, অভিষেক পাওয়ার জন্য,
তো প্রথমের পবিত্র আত্মা কোথায় গেল আমার মধ্যে দিয়ে? পাপ করার পরে পবিত্র আত্মা ছেড়ে যায় না। যদি পাপ করার পরে ছেড়ে যেত তাহলে তো অনুতাপ অনুশোচনা করতো না আর কোনোদিন। অবিশ্বাসীরা পাপ করার পরে কোনোদিন অনুতাপ অনুশোচনা করে না, কিন্তু বিশ্বাসীর মধ্যে পবিত্র আত্মা থাকায় সেই পবিত্র আত্মার দ্বারা সে অনুতাপ অনুশোচনা করে। প্রথম যোহন 2:27 বলছে, আর তোমরা তা হইতে যে অভিষেক পাইয়াছ তা তোমাদের অন্তরে রইয়াছে। আমার কোথায় আছে সেই অভিষেক? কোথায় আছে? আমাদের অন্তরে, আমাদের ভিতরে। এবং কেহ যে তোমাদিগকে শিক্ষা দেয়, ইয়াতে তোমাদের প্রয়োজন নেই, কিন্তু তাহার সেই অভিষেক যেমন সকল বিষয় তোমাদিগকে শিক্ষা দিতেছে, এবং তাহা যেমন সত্য মিথ্যা নয়, এমনকি তাহা যেমন তোমাদিগকে শিক্ষা দিয়াছে তেমনি তোমরা তাহাতে থাকো। তার মানে আমি পবিত্র আত্মা পেয়ে গেছি, আবার পাওয়ার জন্য আমাকে ছুটতে হবে না। মনে হচ্ছে ওখানে গেলে পবিত্র আত্মা পাবো, ওই পাঁচটার হাত রাখলে মনে হয় পবিত্র আত্মা পাবো। তাহলে এতদিন তুমি কি নিয়ে কাজ করছিলে? এতদিন মণ্ডলীতে আসছো, কি নিয়ে আসছো? তোমাকে কে নিয়ে আসছে? ইফিসীয় 4:30 বলছে, আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। তাহলে আমরা কতদিনের জন্য সেই পবিত্র আত্মা পেয়েছি? অনন্তকালের জন্য, মুক্তির দিনের জন্য আমরা পেয়েছি। আমরা একটা পদ পড়ব, রোমীয় 8:11 বলছে, আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বসবাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকে জীবিত করিবেন। তাহলে আজ পবিত্র আত্মা কোথায়? অন্তরে বাস করছে, আর তিনি আমাদেরকে জীবন দেবেন। যেমন প্রভু যিশু মৃত্যুর পরে জীবন পেয়েছেন, আমরাও সেই পবিত্র আত্মা, আমাদেরকেও সেই পবিত্র আত্মা মৃত্যুর পরে স্বীকার করবে, জীবন দেবে। যোহন 14:17 বলছে, তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না। তাহলে পবিত্র আত্মাকে জগৎ গ্রহণ করতে পারবে? কারণ সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না, আর জানতে চেষ্টাও করেনি। তোমরা তাহাকে জানো, আমরা জানি তাহাকে, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিত করেন, তোমাদের অন্তরে থাকবে। তাহলে কার অন্তরে থাকবে? অবিশ্বাসীর মধ্যে তো থাকবেই না, কিন্তু বিশ্বাসীর অন্তরে থাকবে। 1 কোরিন্থীয় 3:9 বলছে, আমরা ঈশ্বরের সহকার্যকারী, তোমরা ঈশ্বরেরই ক্ষেত্র, ঈশ্বরেরই গাঁথুনি। আমরা আর অন্য কোনো গাঁথুনি নয়, আমরা অন্য কোনো ক্ষেত্র নয়, আমরা ঈশ্বরের সহকার্যকারী, একসঙ্গে কাজ করব। পবিত্র আত্মা আছে, সেই জন্য ঈশ্বর যেমন কাজ করছে আমাদের মধ্যে, পবিত্র আত্মাও আমাদের মধ্যে দিয়ে সেমন কাজ করছে। তো আমরা সহকার্যকারী। আমরা কি কাজ করছি? মথিলিখিত সুসমাচার 28:19 প্রথমে শিষ্য করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও, তারপরে বলছে আমি তোমাদিকে যাহা যা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করতে তাহাদিকে শিক্ষা দাও। আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তার মানে যখন আমরা ঈশ্বরের আদেশকে মেনে চলব, তিনি যুগান্ত পর্যন্ত আমার সঙ্গে থাকবেন প্রতিজ্ঞা করেছেন। সে অঙ্গীকার করেছেন, অঙ্গীকৃত পবিত্র আত্মা প্রভু যিশুকে সেই পবিত্র আত্মা পাঠিয়েছেন। প্রভু যিশু সেই পবিত্র আত্মাকে দিয়েছে। ইফিসীয় 5:18 বলছে, আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। আমরা পবিত্র আত্মা পেয়ে গেছি, সেই পবিত্র আত্মাতে আমরা যেন পরিপূর্ণ থাকি, পরিপূর্ণ হতে পারি। করিন্থীয় 6:16 বলছে, আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরে বা কি সম্পর্ক? আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব, তাহারা আমার প্রজা হইবে। তাহলে প্রতিমার সঙ্গে এই মন্দিরের কি সম্পর্ক? কি সম্পর্ক?
কিন্তু আমরা তো জীবন্ত ঈশ্বরের মন্দির আছি, সেই মন্দিরের মধ্যে ঈশ্বরের আত্মা বাস করে। তাহলে এই যে জগতের যে মন্দির, সে প্রতিমা, তার কোনো রকম কোনো কিছু বলার নেই, সে কিছু বলতেও পারবে না। তার মানে আমরা দেখছি যে পবিত্র আত্মা একবার এলে মানুষের জীবনে চলে যায় কিনা। বলছে একবার যদি পবিত্র আত্মাকে আমরা যিশুকে গ্রহণ করি, তারপরে যদি কেউ ছেড়ে দেয়, অনন্তকাল মানে সেই যিশু যেখানে সাক্ষী রূপে দাঁড় করাবে, আর সেখানে যখন যিশু এসে বলবে যে আমি তোমাকে চিনি না, তখন মুশকিল হয়ে যাবে। আজ অনেকে বলে স্বর্গ নরক আছে, কে বলছে? কেউ তো যায়নি। কিন্তু যদি হয় ওখানটায় স্বর্গ নরক হয়, তখন কি করবে? তখন কোথায় যাবে? তখন তো প্রার্থনাও শোনা যাবে না। তার থেকে আমি এখানে কেন প্রার্থনা করব না? লুক 12:12 বলছে, কেননা কি কি বলা উচিত তা পবিত্র আত্মা সেই দণ্ডে তোমাদেরকে শিক্ষা দেবে। তাহলে ঈশ্বর আমাদেরকে সেই পবিত্র আত্মা আছে বলে সে আমাদেরকে কি করছে না, যখন দরকার হচ্ছে শিক্ষা দিচ্ছে। আর একটা পদ পড়ে আজকের মতো সমাপ্ত করব। 1 তিমথিও 1:14, তোমার কাছে যে উত্তম ধন গচ্ছিত আছে, তাহা যিনি আমাদের অন্তরে বাস করেন সেই পবিত্র আত্মা দ্বারা রক্ষা করেন, ওখান পর্যন্ত যেন যেতে পারি। তো আমরা বুঝতে পারছি পবিত্র আত্মাকে ডাকতে হবে না। যেদিন আমরা যিশুকে গ্রহণ করেছি সেই দিনই অটোমেটিক পবিত্র আত্মা এসে গেছে। কারণ এই পৃথিবীতে পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে অগ্নিবৎ জিহা রূপে। এইরকম ঘটনা বা এরকম কাহিনী। আর বাকি চলো, ঠিক আছে, আমরা এই বিষয়টা নিয়ে বুঝতে পারছি। তার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।